আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে দুরুসুল আরাবিyyah দ্বিতীয় শ্রেণীর আদ-দারসুস সামিনু আশারা 18তম পাঠ তোমাদেরকে পড়াবো। এখানে যে বিষয়টা আলোচনা করা আছে যে আল হাইওয়ানাত। আল হাইওয়ানাত মানে জীবজন্তু, মানে এখানে জীবজন্তুর নাম তোমাদেরকে কিছু জীবজন্তুর নাম শিখানো হবে। ওয়াল আসমাক, আসমাক মানে সামাকুন থেকে আসমাক মানে মাছসমূহ। আসমাক মানে মাছসমূহ, হাইওয়ানাত মানে জীবজন্তু, আর আসমাক মানে মাছসমূহ। ওয়াল আনহার, ওয়াল আনহার মানে নদীসমূহ, মানে নদীর নাম, মাছের নাম এবং তোমাদেরকে হাইওয়ানাত এই কিছু প্রাণীর নাম তোমাদেরকে শেখানো হবে। চলো তাহলে প্রথমে এই যে তোমরা বলবা যে এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে ওট। ওট আরবি কি? ইবিলুন। ইবিলুন বলো, ইবিলুন ওট, ইবিলুন ওট, ইবিলুন ওট। এটা কি? এটা ছাগল। ছাগল আরবি কি? গনামুন ছাগল, গনামুন ছাগল, গনামুন ছাগল। ঘোড়া, ঘোড়া আরবি কি? ফারাসুন ঘোড়া, ফারাসুন ঘোড়া। এখন দুইটা তোমরা আগে একটা দেখছো যে একটা হিসানুন মানে ঘোড়া, ফারাসুন মানেও ঘোড়া। তো এটার মধ্যে তেমন পার্থক্য নাই। কেউ কেউ বলেছেন যে ফারাসুন হচ্ছে মানে নারী ঘোড়াকে ফারাসুন বলা হয়। আবার আরেকটা মত আছে, সেটা হচ্ছে যে ফারাসুন এটা আধুনিক আরবি ভাষায় ঘোড়াকে ফারাসুন ব্যবহার করা হয়। তো তোমরা যে উপরে জেনে নিছো একটা হিসানুন মানে ঘোড়া আর ফারাসুন মানেও ঘোড়া, বাস তোমরা এখন এতটুকুই জানবা যে হিসানুন মানেও ঘোড়া, ফারাসুন মানেও ঘোড়া। এটা মুখস্থ করে নিবা। তারপরে মহিষ, মহিষ আরবি কি? জামুস, জামুস মহিষ, জামুসুন মহিষ, জামুসুন মহিষ, জামুসুন মহিষ। তোমরা উপরে পড়েছো হিমারুন গাধা, গাধা আরবি কি? হিমারুন, হিমারুন গাধা, হিমারুন গাধা। তারপরে এবার আসো কিছু মাছের নাম, যে আল আসমাক মানে মাছ সমূহের নাম। তো এখানে জুবাইদিয়ু মানে রূপচাঁদা, জুবাইদিয়ু মানে হচ্ছে রূপচাঁদা। রূপচাঁদা মাছের নাম কি আরবিতে? জুবাইদিয়ু, জুবাইদিয়ু, জুবাইদিয়ু। চিংড়ি মাছ, চিংড়ি মাছ আরবি হচ্ছে রুবিয়ানুন, রুবিয়ানুন চিংড়ি মাছ, রুবিয়ানুন চিংড়ি মাছ। তারপরে কাতলা মাছ, কাতলা মাছ আরবি কি? আরিদিয়ুন, 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 আরিদিয়ুন কাতলা মাছ। তারপরে মাগুর মাছ, মাগুর মাছ আরবি কি? সাল্লুরুন, সাল্লুরুন মাগুর মাছ, সাল্লুরুন মাগুর মাছ, সাল্লুরুন মাগুর মাছ, সাল্লুরুন মাগুর মাছ। এরপর ইলিশ মাছ, ইলিশ মাছ হচ্ছে হিলসা, হিলসা, হিলসা ইলিশ মাছ, হিলসা, হিলসা ইলিশ মাছ। এবার আসো নদীর নাম, আল আনহারু, যে আমাদের দেশে যে নদীগুলো সেগুলোর নাম। বদমা, ফদ্দা মানে ফদ্দারে আরবিতে বাদমা বলা হয়, বাদমা মানে পদ্মা। এই প প এর জায়গার মধ্যে আরবিতে বা ব্যবহার করা হয়। পদ্মারে বদমা মানে পদ্মাই মানে। মেঘনা আরবিতেও মেঘনা। এই যে পদ্মার নাম আরবিতেও পদ্মা, কিন্তু বা হয়েছে কেন? ওই যে প মানে প এর পরিবর্তে বা হয়, বাদমা। হ্যাঁ, আর তোমরা ফদমা বললেও এটা শুদ্ধ হবে, অশুদ্ধ হবে না। তবে এটাই বলবো যেভাবে আছে, পদ্মা, মেঘনা, মেঘনা, মিঘনা, যমুনা, 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 যমুনা। বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা। কর্ণফুলী, কর্ণফুলী। অর্থাৎ এই নামগুলোর কিন্তু কোনো পরিবর্তন নাই, মানে এই নদীগুলোর তো আরবি কোনো নাম নাই, এগুলো আমাদের দেশের নদীর নাম। হ্যাঁ, তো সেই জন্য এগুলো আমাদের দেশীয় ভাষায় তাতে ভাষায় আরবি করা হয়েছে আর কি। তো এগুলা তোমরা জেনে নিবা, তুম অবশ্য জানা প্রয়োজন। তারপর হচ্ছে তাদরিবাত, তাদরিবাত হচ্ছে অনুশীলনী। আযকুরু মাআনিল কালিমাতিত তালিয়া, নিচের শব্দগুলোর অর্থ বলো। গণামন কি? গণামন ছাগল, তুমি যদি বলতে না পারো উপরে আবার চলে যাও। হিলসা কি? ইলিশ মাছ।
ইলিশ মাছ। কিরদুন, কিরদুন কি? বানর। আর বুড়িগঙ্গা কি? বুড়িগঙ্গা নদী। আরিদি মানে কি? কাতলা মাছ। বদনা মানে কি? বদনা মানে হচ্ছে পদ্মা। এই অর্থগুলো যদি না পারো উপরে আবার দেখবা। এবার আসো, আযকুরুল আযকুরুল আসমা আত-তালিয়া বিল আরাবিয়্যা, নিচের নামগুলো আরবি বলতে হবে। এখন এই যে রূপচাঁদা আরবি কি, হাতি আরবি কি, সিংহ আরবি কি, মাগুর আরবি কি, যমুনা আরবি কি, মেঘনা আরবি কি, এগুলা তোমরাই বলবা। যদি না পারো উপরে দেখো, উপরে দেখে তোমরা বলবা। ঠিক আছে? এই যে মনে করো রূপচাঁদা হইলো কি? রূপচাঁদা হইলো জুবাইদি। হ্যাঁ, হাতি কি? হাতি হলো ফিলুন। সিংহ আসাদুন। মেঘনা মেঘনা, যমুনা যমুনা। মাগুর, মাগুর মাছ আরবি এই যে উপরে তোমরা এখানে দেখে নিবা, যেটা পারবা না। সাল্লুরুন, সাল্লুরুন মাগুর মাছ। আর হচ্ছে জুবাইদি হচ্ছে রূপচাঁদা মাছ। যেটা পারবা না সেটা উপরে আবার পড়বা, যতক্ষণ পারবা না ততক্ষণ পড়বা। তাহলে আশা করি তোমরা পড়তে পারবা ইনশাআল্লাহ।